আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু বিলা হায়াইন কাত-তাআমু বিলা মিলহিন আও কামা ক্বালা আলাইহিস সালাম ইলা আখিরিল হাদিস। একটা লম্বা হাদিস, তার মধ্যে একটা অংশ আমি আপনার সামনে তুলে ধরলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মহিলা যদি বিলজ্জাটে হয় তার হালটা এরকম যেমন লবণবিহীন তরকারি হয়। তো তরকারির যদি লবণ ছাড়া স্বাদ কোনো সবজির না হয়, খাওয়ার অনুপযোগী হয়, তো একজন মহিলা যদি বিলজ্জাটে হয় তার জন্যেও রাসূলুল্লাহ সেই কথা বলেন। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মায়ের সম্পর্কে রাসূলুল্লাহর এই কথা বলার অর্থটা কী নয়। যে মায়ের গর্ভ থেকে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, যে মায়ের গর্ভ থেকে অগণিত নবী রসুল আসলেন, যে মায়ের গর্ভ থেকে পীর ওলি আউলিয়ারা জন্মালেন, সেই মায়েদের কতটা মর্যাদা দিয়ে রাসূলুল্লাহ আক্ষেপের সঙ্গে বললেন যে যারা লজ্জাবিহীন কোনো মহিলা সে যেন লবণবিহীন তরকারির সমান। সেই জন্যে আমার মা এবং বোনেদের কোরআন শরীফ পড়ার মতন একটা মূল ইবাদত, নামাজের মতো একটা মূল ইবাদত, সেটাকেও রাসূলুল্লাহ বলেছেন তার গলার আওয়াজটা যেন বাইরের কোনো পরপুরুষ শুনতে না পায়। তাহলে এত বড় একটা ইবাদত করবে, সে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তারপরেও সেই মানুষটা আওয়াজটা যেন কোরআনের মতো একটা আওয়াজ সে তেলাওয়াত করবে, তাও যেন অন্য লোক না শোনে। তাহলে গলার আওয়াজ শুনতে যেখানে বাধা করা হলো, সেই জায়গায় একজন মহিলা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেতে চায় তাহলে তার গলার আওয়াজকে, সাউন্ডকে চাপতে হবে। সেই চাপা গলাটা এবং তার জন্যে যত রকমের সাজগোজ, সুন্দরী, সাজা সব কিছুই তার স্বামীর জন্যে, এবং তার জন্যে সবটাই অনুমতি দিলেও বিশ্বনবী গলার আওয়াজটা কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ, সেটাও যেন বাইরে না যায় সেটা বললেন। তাই আমি আমার মা এবং বোনেদেরকে বলবো, যদি আপনার বয়সটা 50, 60, 55, 70 এরকম হয়ে গেছে, তো 40-এর পূর্বে নিঃসন্দেহে দুনিয়াদারি করতে গিয়ে, সন্তানাদি লালন পালন করতে গিয়ে, সংসারের অভাব অনটন সব কিছুকে ঠেলে নফসের দাসত্ব করে শয়তানের ফেরেবে পড়ে যে ভুলগুলো আমার 40-এর আগ পর্যন্ত হয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই আমি জানি। তাই আমাকে সেই ভুলগুলোকে সামনে এনে তওবা করতে হবে, আর আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যে খুব নির্জনে রাতের অন্ধকারে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে জিকিরে মশগুল হতে হবে। জিকিরটা আপনি কি করবেন? কোরআন শরীফরা যদিও জিকির, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাও একটা জিকির। তারপরেও বলছি, চোখ দুটো বন্ধ করে পাপের কথা সব স্মরণ করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি করে পড়বেন যে আল্লাহ আমি তওবা করছি এবং ফিরে আসছি। আর যে পাপের কথাটা মনে করে আপনি তওবা করবেন, ধরে নেন আপনার চুরি করার স্বভাব, আপনি সেই চুরি করার ইতিহাসটা আপনার মনে আছে, পরের মান না বলে খাওয়া একটা অভ্যাস, সেটা মনে আছে, কারো সংসারের ভিতরে বিভেদ তৈরি করে দেওয়া একটা অভ্যাস, সেগুলো আপনার মনে আছে, কার কার কোথায় কী করেছেন, সেই কথাটা মনে করে এই আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর জীবনেও আমি সেই দিকে যাব না, ওয়া আতুবু ইলাইহি, মানে আপনি সেই তওবা করছেন যে আমি কশ্চিনও কালে আর কোনো দিন এই পাপটা করব না বলে সেটার থেকে বিরত হবেন। তাহলে আল্লাহকে পাওয়া আপনার জন্য সহজ হবে। আমি দেখেছি দানের হাত প্রশস্ত করার ক্ষেত্রে মহিলাদের অবদান বেশি। সন্তানাদি পেটে থাকতে থাকতে কোরআনুল কারীমের একটা মূল্যবান সূরা আপনার কাছে বলি, সূরা রহমান। কোনো মা এবং কোনো বোনের, কোনো আমার মেয়ের সমান সন্তানদেরকে, গর্ভ সন্তান আসলে সে আসার পরে যেন ডেলি একবার হলেও কোরআনুল কারীমের সূরা রহমানের মূল্যবান শেষ আয়াতটা 40 বার করে বা 41 বার করে প্রতিদিন সে পড়ে। পড়লে
মহান আল্লাহ তার সন্তানকে রূপ এবং গুণ দিয়ে তৈরি করে পাঠাবেন, আল্লাহর ওয়াদা। কুরআনুল কারীমের সূরা রহমানের শেষের আয়াতে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হুর মাকসুরাতুম ফিল খিয়াম, খিয়াম মানে পেট, যে জায়গায় বাচ্চাটা আছে সেখানে আল্লাহ তাআলা যেন তাকে সুন্দর এবং জ্ঞানী করে, সুন্দরী করে, সুন্দর করে চেহারা দিয়ে আল্লাহ তাকে নিখুঁত রোগ শোক ব্যাধি ব্যারাম থেকে মুক্ত করে তাকে দুনিয়ায় পাঠায়, সেই দোয়াটাই আপনি চাইছেন। তাহলে একজন মায়ের জন্যে নসিহাত হলো এটা যে হযরত গাউসুল আজম যদি কোনো মায়ের গর্ভ থেকে জন্মায়, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা হামিদ শাহে জালালি মাজরাইট, হুজুর পীর মাহমুদ বখতিয়ারি, এদের মতো মহামানবরা যে মায়ের গর্ভ থেকে জন্মেছেন, আর নিঃসন্দেহে আমিও একজন মা, আমার গর্ভ থেকেও ওই সন্তানই আল্লাহ দেবেন। যদি আমি সন্তানের আবির্ভাবের পূর্বে আমি যদি বুঝি যে আমাকে গর্ভধারণ আমি হয়েছি, তাহলে আমার কাজ হবে কুরআনুল কারীমের এই মূল্যবান আয়াতে কারিমা তেলাওয়াত করা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা। যেহেতু আল্লাহ বলছেন কোনো দিনই আমি আল্লাহ মিথ্যা ওয়াদা করি না, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নন। সেই জন্যে আল্লাহ ওয়াদা করেছেন। আর পৃথিবীর মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, যে প্রকৃত একজন কারীম নেক লোক ওই যে ওয়াদা করলে পূরণ করে। তাহলে আল্লাহ ওয়াদা করেন এবং সেইটা পূরণ করেন, আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করে না। আর রাসূলুল্লাহ বলছেন আল্লাহর এই গুণ, আল্লাহর এই সিফাত আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে দিয়ে বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, তোমরাও ওয়াদা করলে তা পূরণ করো। লম্বা ভিডিও না করে আমি সংক্ষেপে কথাটা বোঝাতে পেরেছি যে লবণবিহীন তরকারির যে দশা, একজন লজ্জাবিহীন মহিলার সেই দশা রাসূলুল্লাহ বলেছেন। তাই আল্লাহ তাআলা আমার মায়েদের বোনেদেরকে লজ্জা শরম সব কিছুকে বজায় রেখে, গলার আওয়াজকে সীমিত জায়গায় রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করার জন্যে কুরআনুল কারীম জিকির আজগারের ভিতর দিয়ে আল্লাহ কাটাবার তৌফিক দান করুক। এবং প্রত্যেকটা মায়ের গর্ভে যেন আল্লাহ নেক সন্তান দান করে, যাদেরকে আল্লাহর সন্তানাদি দেবেন কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ যেন তাদের প্রত্যেকের ঘরে নেক সন্তানাদি দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।